1980 লোকসভা নির্বাচনে আমাকে নির্বাচিত করে দিল্লিতে পাঠান। দিল্লিতে গিয়ে এডিসির যে আইন হয়েছে, পার্লামেন্টে পাশ হয়েছে, এই আইনটাকে রিপিল করাবো, অর্থাৎ বাতিল করাবো। মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময়তে সেই দলেরই একজন সমর্থক ছিলেন, বিজেপিতে যোগদান করেছেন সেদিন মাত্র, এবং সেই ঘটনা থেকে আসি দাঙ্গা। হ্যাঁ ঠিক, এই প্রায় 1400 লোক খুন হয়েছে, ট্রাইবাল নন ট্রাইবাল উভয় পক্ষেরই। দুঃখজনক, দুর্ভাগ্যজনক। 3.5 লক্ষ বাড়িঘর পড়েছে, দুর্ভাগ্যজনক। আর তিনি যাদের কারণে দাঙ্গা হলো এদের নাম উচ্চারণ করলেন না, দোষ চাপিয়ে দিলেন সিপিএমই করেছে, তিনি ব্যাখ্যা করলেন না। খুন দর্শন দিন দুপুরে নাকি হতো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার হাতে স্বরাষ্ট্র দপ্তর, তাহলে রেকর্ডগুলো টানুন না। এটা কোনো কমিটি তৈরি করে দিয়ে একেবারে সেই 78 থেকে 88, 93 থেকে 2017 ইংরেজি অব্দি বের করুন। সেই সময়তে সংখ্যা কত ছিল? হ্যাঁ, খুন দর্শন একজন হলেও এটা দুর্ভাগ্যজনক, একজন খুন হলেও এটা যেই হোক এটা হওয়া অমানবিক। কিন্তু কখন হয়েছিল এগুলো? তারপরে বলছেন পার্টি অফিসে ঢুকে অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরে সন্তান মেরে ফেলার তথ্য কোথায়? কোন থানায় এফআইআর হয়েছে? কোন থানায় তদন্ত হয়েছে? কোন পত্রিকাতে উঠেছে? কোন সেই মহিলা এডিসি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিজেপির দলের এই চিহ্ন নিয়ে? তিনি বলে দিলেন। একজন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলতে পারেন পাবাই শাহ হত্যাকাণ্ড, হ্যাঁ পাবাই শাহ হত্যাকাণ্ড হয়েছে, এ নিয়ে বামফ্রন্ট সরকার তদন্ত করেছে, খুঁজে বের করেছে কারা কারা করেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন যে দলে ছিলেন, এই দলের ভেতরে অন্তর কোন দলে হয়েছে এগুলো কে না জানে। এরপর বলছেন কংগ্রেসের সাথে অবৈধ জোট। আর এই কংগ্রেসের সাথে আমাদের মতাদর্শগত, রাজনীতিগত, সেখানে কর্মসূচিগত ফারাক আছে। এটা ঠিক জোট না, আমরা একটা সিট অ্যাডজাস্টমেন্ট করেছি। কেন? স্লোগানটা কি? রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, এখানে আইনের শাসন নেই। গত 2018 সাল থেকে এই 26 সালের আজকের দিন অবধি, এই সেদিনও বিহার নির্বাচনের ফলাফল, বিহারে তাদের দল জিতেছে, কিন্তু সেখানে কোনো পলিটিক্যাল পার্টির অফিসে ডিল করেছে, আগুন লাগিয়েছে, এরকম কোনো খবর নেই। আর ত্রিপুরার যে সেই 14 নভেম্বর তারিখেই 5টি সিপিএম অফিসের উপর আক্রমণ।